ও আমার মুসল্লিয়ানে কেরাম, ও আমার মুসল্লিয়ানে কেরাম, ভালো করে অনুভব করবেন, অনুধাবন করবেন আমি কি বলতে চাইতেছি। ইমাম আবু হানিফা দাঁড়ায় গেল, একটা বাচ্চাকে দেখে আবার বসলেন, আবার দাঁড়াইলেন, আবার বসলেন। ছাত্ররা জিগাইলে, হযরত আপনি মুচির ছেলে দাঁড়াই দেখে দাঁড়াইতেছেন আবার বসতেছেন, আপনি কত বড় ব্যক্তিত্ব, মুচির সন্তান দেখা দাঁড়াইতেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা রে ইমাম আবু ইউসুফ জিগাইছে, মুচির সন্তানটা আপনার এইদিকে আসে, আপনি হেরে দেখা দাঁড়ায় গেছেন, কত বড় ব্যক্তি আপনি, মুচির সন্তান। বলে হ্যাঁ শুনো, এই মুচির সন্তানের কাছ, মুচির কাছ থেকে, এই মুচির সন্তানের বাবার কাছ থেকে একটা জিনিস শিখছি। বলে কি শিখছিলেন আপনি এত বড় মানুষ, এই মুচির সন্তানের কাছ, মুচির কাছ থেকে? বলে হ্যাঁ। বলে শিখছিলাম কুকুর কোন সময় বালেগ হয়, আমি জানতাম না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন, আমি জানতাম না কুকুর কখন বালেগ হয়। আমার একজনে জিজ্ঞাসা, কুকুর কখন বালেগ হয়? ইমাম আবু হানিফা, আমি জবাব দিতে পারি নাই। ওই মুচি আমারে কইছিল, কুকুর যখন এক পাও তুইলা প্রস্রাব করে তখন বালেগ হয়। আমি এই শিক্ষাটা মুচির কাছ থেকে পাইছি। ও মুহতারাম হাজিরিন, এত বড় ব্যক্তিত্ব, যেটা জানতেন না জানার জন্য দৌড়াইছে, মুচির কাছে পর্যন্ত গেছে। আমাদের না ধর্মের কোনো জ্ঞান আছে, না হাদিসের কোনো জ্ঞান আছে, না কোরআনে কারীম। কালকে একটা ভাই চমৎকার একটা কথা বলতেছিল, আমাদের কাজী ইব্রাহিম সাহেব হুজুর, আমি এই লেকচার গুলা শুনি না কখনো, ওনারা একজনে জিগাইছে, হযরত হাত এনে বাঁধবো না এনে বাঁধবো? হযরত বলছেন, তুই বেটা হাত ছাইরাই নামাজ পড়, বাকি কেরাতটা শুদ্ধ করিস। বুঝতে পারেন নাই? কেরাতটা শুদ্ধ করিস, হাত ছাইরাই নামাজ পড়, কিন্তু কেরাতটা শুদ্ধ। কেরাত তো শুদ্ধ করা তো ফরজ। নামাজ ভঙ্গের যেগুলো কারণ আছে, একটা প্রথম কারণ হলো নামাজ অশুদ্ধ করা। আপনি সারা জীবন পড়তেছেন আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন নাই, আপনি ধর্মের বিরুদ্ধে কথা বলেন, ধর্মের কথা বলেন, হাত কোথায় বাঁধবেন এটা বলেন, অথচ আপনি উলঘু সূরা, সূরাটাও আপনি স্পষ্ট করে বলতে পারবেন। তাহলে আমার ভিতরে ধর্মের কি জ্ঞান আছে? আমি সূরা ফাতিহাটা স্পষ্ট করতে পারতেছি না, অথচ আমি মাসালা দিতেছি। আমি সূরা ইখলাসটা স্পষ্ট করে বলতে পারি না, আমি মাসালা দিতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হালাকাত উম্মতি, আমার উম্মতের ধ্বংস অনিবার্য যখন তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। আপনি একজন মানুষ, আপনি অসুস্থ হলে নিজ প্রেসক্রিপশনে কখনো ওষুধ খান না, যদিও আপনি অনেকগুলো ওষুধের নাম জানেন। ডাক্তারের কাছে যান, ফার্মাসিস্টের কাছে যান, ফার্মাসিতে যান, যাওয়ার পরে জিজ্ঞাসা করেন, ভাই এই রোগের জন্য কি ওষুধ খাবো? এটা যদি আপনার কমন সেন্সে কাজ করে, ধর্মের জন্য নামাজটা কেমনে পড়বেন, রোজাটা কেমনে করবেন, হজটা কেমনে করবেন, সুবহানাল্লাহ কতবার পড়বেন, আলহামদুলিল্লাহ কতবার পড়বেন, এটাও কোনো বিজ্ঞ আলেমের কাছে যায় জিজ্ঞাসা করে আমল করা দরকার। জানেন না, মোবাইলে পাইছে, সুন্দর করে আমল করা শুরু করে দিয়েছে। সেই কথাটা আপনি মোবাইলে পাইলেন, আদৌ ঠিক কিনা আপনি জানেন না। আপনি কি কখনো, মোহতারাম হাজিরিন, আমার কথাটা একটু অনুভব করেন, পৃথিবীর কোন পাগল মোবাইলের প্রেসক্রিপশন দেখে ওষুধ খাবে? কি বলেন আপনারা? কোন পাগলও মোবাইলের প্রেসক্রিপশন দেখে ওষুধ খাবে? মোবাইলে তো অনেক রকমের ওষুধ লেখা আছে, অনেক ওষুধের নাম আছে, বলে পাগলও খাবে। বলে কেন? বলে এটা জীবন মরণের প্রশ্ন, ওষুধটা খেলে যদি মারা যায় সব শেষ। এজন্য ওষুধটা দেখছে, আবার যায় ফার্মাসিস্টে যায় জিজ্ঞাসা করে ফার্মাসিতে, ভাই এই ওষুধটা দেখলাম খাওয়া যাবে কি? বলে না, আপনার খাওয়া যাবে না, উনি এটাকে বাদ দিয়ে দেবেন। ও মুহতারাম হাজিরিন, শরীর বাঁচবে কি বাঁচবে না, এজন্য আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতেছেন না, ওষুধ দেখার পরে খাইতেছেন না, তাহলে আপনি ধর্মের জন্য যেটা আপনার জান্নাত নির্ভর করবে, জাহান্নামে যেতে হবে, এই জিনিসটা আপনি নিজের থেকে সিদ্ধান্ত নেন কেন? নিজের থেকে সিদ্ধান্ত নেন কেমনে
যেটা ইসলামে আছে না না, এটা আপনি বুঝেন কেমনে? এই দক্ষতা তো আল্লাহ তাআলা আপনাকে দেন নাই, এই দক্ষতা তো আপনার নাই, আপনি এটা অর্জন করতে পারেন নাই। আমি যেমন ইঞ্জিনিয়ার হইয়া ইংলিশ পাওয়ার পরেও ডাক্তারের কাছে দৌড়াইতে হয় সুস্থতার জন্য, ডাক্তারের ইঞ্জিনিয়ারের কাছে ঘরে ড্রয়িং করার জন্য দৌড়াইতে হয়, ডাক্তারেরও আলেমের কাছে দৌড়ানো দরকার। একজন ইঞ্জিনিয়ারকেও দিনের জন্য আলেমের কাছে দৌড়ানো দরকার, একজন ব্যবসায়ীকেও দিনের জন্য আলেমের কাছে দৌড়ানো দরকার। আলেম ছাড়া যদি কেউ দিন অর্জন করে, সেই দিন কোনোদিন পূর্ণতা লাভ করতে পারে না। কথাটা বললাম এই কারণে, সমাজের এক মহামারী চলতেছে, মহামারী চলতেছে। আমার এই গতকালকের আগের দিন একজন ফোন দিছে, ফোন দিয়া বলতেছে, হুজুর এরকম একটা তো মাসালা শুনলাম। আমি বললাম, মাসালাটা দিল কি? বলে, আমার ছোট ভাই। বললাম, ছোট ভাই কি? বলে, মেরিন ইঞ্জিনিয়ার। কি পরিমাণ রাগটা উঠতে পারে! একটা কঠিন মাসালা, তালাকের মাসালা, মেরিন ইঞ্জিনিয়ার সাথে দিছে। এতটুকু সাহস আপনাকে দিল কে, যে আপনি একটা মাসালা দিতেছেন? আপনি এটা কি মনে করছেন? এটা একটা মাসআলা যেটার উপরে কোরআন আর হাদিস নির্ভরশীল, এরকম একটা মাসআলা। এই যে ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, কখনো কখনো আলেমরাও মাসালা দিলে ভুল হতে পারে, কিন্তু মোহতারাম হাজিরিন, এই যে রেজিস্টারকৃত ডাক্তার যদি প্রেসক্রিপশনে রোগী মারা যায়, দোষ আছে? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এরপরে মাসালা বলতেছি, ফকিদের মাসালা বলতেছি, হাদিস শুনাইতেছি, হাদিস। রেজিস্টারকৃত ডাক্তারের ওষুধে রোগী মারা গেছে, দোষ আছে? কেন? ভুল হতেই পারে, কিন্তু নামে ডাক্তার লাগাইছে একটা ডাক্তার, এই প্রেসক্রিপশনে যদি রোগী মারা যায় ডাক্তার ছাড় পাবে? তদরূপ মোহতারাম হাজিরিন, ভালো করে মনে রাখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ফকিহ, কোন মুফতি যার কোরআন হাদিসের অগাধ জ্ঞান আছে, সে কখনো একটা ভুল করে ফেলছে মাসআলার ক্ষেত্রে, তবুও তার আমলনামার ভিতরে ভুলের পরেও আল্লাহ তাআলা একটা সওয়াব দান করেন। সহিহ হাদিস বলতেছি, সহিহ হাদিস। সেই মুফতি সাহেব একটা মাসআলা দিতে ভুল করে ফেলাইছে, আল্লাহ তাআলা এই ভুলের পরেও তার আমলনামায় একটা সওয়াব দান করবে। আর যদি শুদ্ধ হয়, আল্লাহ তাআলা তার আমলনামায় দুইটা সওয়াব দান। কেন? বলে আল্লাহ তাআলা তাকে ফাকাহাতের জ্ঞান দান করছেন, ফকিহ বানাইছেন, মুফতি কইছে, কোরআন হাদিসের অগাধ জ্ঞান আছে, ভুল হয়ে গেছে, সে ইস্তেমবাদ করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই ইলমের খাতিরে তার আমলনামায় একটা সওয়াব দান করবেন। পক্ষান্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার ভিতরে ইলমের কোনো গন্ধ নাই, ইলমও নাই, সে যদি কোনো মাসালা দেয়, সেটা সঠিক হলেও তার আমলনামার ভিতরে একটা গুনাহ হবে, সঠিক হইলে। কেন? বলে তার এই জ্ঞান না থাকার কারণে, মাতবরি করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। ইমাম মালিকের মতো ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যার জন্য ইবনে শিরিনের দরবারে দৌড়াইতেছে, নিজে জানতেন না। আমি যে সব জানি তা কিন্তু না, আমি আপনার কাছেও শিক্ষা অর্জন করতে পারি। আমি যে সব বুঝি তা কিন্তু না। কিন্তু মোহতারাম হাজিরিন, আপনি ডাক্তার, আমি ইমাম সাহেব হওয়ার পরে আপনার দ্বারস্থ আমাকে হইতে হবে। আপনি ডাক্তার, আমি ইমাম সাহেবের দ্বারস্থ আপনাকে মাসালার জন্য হইতে হবে। আপনি ইঞ্জিনিয়ার, আমি ইমাম সাহেব আপনার দ্বারস্থ হইতে হবে। আপনি ইঞ্জিনিয়ার, আমি আলেমের একজন, আপনাকে দ্বারস্থ হইতে হবে। আমি যদি মনে করি আপনাকে ছাড়া চলবে, আপনি যদি মনে করেন আমাকে ছাড়া চলবে, আমাকে ছাড়া চললে আপনার দিন ধ্বংস হয়ে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। এজন্য কোরআন হাদিস নিয়ে কখনো আমি আমার নিজের সিদ্ধান্ত উপনীত হব না, কখনো না। যদি আমার সিদ্ধান্তই হইতো, ভালো করে শেষ একটা কথা, আমি চিকন চিকন কথাগুলো আপনাদের মাথায় দেওয়ার চেষ্টা করতেছি, দিলের ভিতরে, দিমাগের ভিতরে আমার এই লজিক যুক্তির কথাগুলো দিলের ভিতরে ঢুকাবেন। মোহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস আগে শুনেন। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন,
তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু, এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে কখনো তারা গুমরাহ হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে হাকিম, ওয়া সুন্নাত রাসূল, কি কি সুন্নাহ, কি লাইসা বিহাদিস, হাদিস না। মনে রাখবেন রাসূলের কথা, রাসূল এখানে সুন্নাহ বলেছেন, তাহলে আমাকে সুন্নত খুঁজে খুঁজে বের করতে হবে, সুন্নাহগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই কথাটা তাহলে রাসূল আমাদেরকে এক কঠিন দিক নির্দেশনা দিয়ে গেছে। দুইটা জিনিস রেখে গেলাম, কখনোই গোমরাহ হবে না, কোরআন হাদিস, কোরআন হাদিস। এবার বুঝেন, ভালো করে বুঝেন, কোরআন সুন্নাহ এই দুইটা জিনিসের ভিতরে এরপরে রাসূল আরেকটা হাদিস বলেন, আলে ওই যে সুন্নতের কথা বললেন না রাসূল, দুইটা জিনিস, এক কোরআন সুন্নাহ। এবার রাসূল বলেন এই সুন্নাহটা শিখবা কোথায়, বুঝবা কোথায়? রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু বিন নওয়াজিস। আমার সুন্নত, আমার চার খলিফার সুন্নতকে দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। তাহলে বোঝা গেল কোরআন হাদিস শিখার জন্য চার খলিফার দ্বারস্থ হইতে হবে, কোরআন হাদিস শিখার জন্য সাহাবায়ে কেরামের দ্বারস্থ হইতে হবে, কোরআন হাদিস শিখার জন্য তাবিঈদের দ্বারস্থ হইতে হবে, কোরআন হাদিস শিখার জন্য তাবিঈদের অনুসরণ করতে হবে, তাবিঈন থেকে এই পর্যন্ত যারা তাদের কাছ থেকে শিখে 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 রাসূল পর্যন্ত গিয়েছেন, তাদের কাছ থেকে আমাকে ইলম শিখতে হবে। মন গড়া যদি পড়ি হবে না, বুঝবই না আল্লাহর কালাম কি বুঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, আমি বুঝবো না। ওই যে ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তাআলা কাছে স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার পরে বুঝছেন এটা ইমাম মালিক ছাড়া কেউ দেখে না, কারণ জানতেন এই ব্যাখ্যাটা, এই অবস্থাটা যুগে শ্রেষ্ঠ আলেম ইমাম মালিকের দ্বারাই সম্ভব, অন্য কোন ব্যক্তির দ্বারা সম্ভব না। ও মুহতারাম হাজিরিন, তদ্রূপ কোরআন হাদিস বুঝার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আলেম তৈরি করেছেন, ফকিহ তৈরি করেছেন, মুহাদ্দিস তৈরি করেছেন। আমি ইঞ্জিনিয়ার হয়ে যদি মুহাদ্দিস হইতে চাই, আমি ইঞ্জিনিয়ার হয়ে যদি বড় আলেম হওয়ার লেবাস আর অবস্থা যদি তৈরি কইরা জুব্বা পইরা ডাক্তার হয়ে যদি মাসালা দেওয়া শুরু করি, আমি বড় ইঞ্জিনিয়ার হয়ে যদি কোরআন হাদিসের মাসালা দেওয়া শুরু করি, মনে রাখবেন হাতুরিয়া ডাক্তারের কাছে যেমন রোগী মারা যায়, তদ্রূপ ওই ইঞ্জিনিয়ারের কাছেও দিন ধ্বংস হয়ে যাবে, দিন আর টিকে থাকবে না। এজন্য মুহতারাম হাজিরিন, ডাক্তারও শার্ট প্যান্ট পরে, ইঞ্জিনিয়ারও শার্ট প্যান্ট পরে। আপনি যদি শার্ট প্যান্ট দেখাই ইঞ্জিনিয়ারের কাছে ডাক্তারের কথা কোন হবে, তদ্রূপ জুব্বার পাঞ্জাবি দেখলেই মাসালা জিজ্ঞাসা করা যাবে, চিন্তা করতে হবে এর ভিতরে এই জ্ঞান আছে কিনা। ডাক্তারের কাছে ডাক্তারি করা, সে মাসালা দিবে কেন? ইঞ্জিনিয়ার কাছে ইঞ্জিনিয়ারিং করা, তাবলীগ যে করে সে ব্যক্তিও মাসালা দিতে পারবে না। তুমি ভাই 40 দিনের চিল্লা দিয়া, 4 মাসের চিল্লা দিয়া মাসালার জ্ঞান অর্জন করে নাই। মাসালার জ্ঞান তো অর্জন করতে হয়েছে 15 বছর কোন আল্লাহওয়ালা কোন আলেমের সোহবতে থেকে শিখতে হয়েছে। তুমি মাত্র 4 মাসের চিল্লা দিয়া বড় মুফতি সাহেব হয়ে গেছো গা, তোমার মাসালা দেওয়ার মতো শক্তি দিল কে দিল? তোমার মাসালা এক জিনিস, নিজের আমল করা আরেক জিনিস। 4 মাসের চিল্লা দিয়া এসে মাসালা দেওয়া শুরু করছে, বড় মুফতি সাহেব হয়ে যায়। এই যোগ্যতা তো তোমারে দেয় না কেন? আল্লাহ তাআলা ওই যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একটা জাতিকে রাখবেন যাদের সিনার ভিতরে কোরআন দিয়া ফাকাহাতের জ্ঞান দিয়া ফকিহ বানায়া কিয়ামত পর্যন্ত একটা জাতিকে রাখবেন যারা জাতিকে আল্লাহর দিকে ভয় প্রদর্শন কইরা জাহান্নাম থেকে জান্নাতের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই বৃষ্টির কথা কইতে কইতে একদিকে চলে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।